যেখানে থাকো আলো দিও, এই পংক্তির মতোই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে আলোকিত হয়ে উঠল আগরতলার রবীন্দ্রকানন। 25শে বৈশাখ উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় এক মনোজ্ঞ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের, যেখানে কবিগুরুর স্মৃতিচারণে মিলেছিল রাজনীতির গাম্ভীর্য, সংস্কৃতির ছন্দ ও শিশুদের নির্মল আনন্দ। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিশিষ্ট সদস্যরা, বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার, রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তাদের উপস্থিতি শুধু রাজনৈতিক গুরুত্ব নয়, বরং সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাবোধেরও প্রতিচ্ছবি হয়ে ওঠে। অনুষ্ঠানে কচিকাঁচাদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং কোমল পদক্ষেপে নৃত্য পরিবেশনা যেন কবিগুরুর কবিতার পাতায় প্রাণ জোগাল। শিশুদের চোখে ছিল বিস্ময়, কণ্ঠে ছিল আনন্দ, আর মনে ছিল রবীন্দ্রনাথকে ছুঁয়ে দেখার চেষ্টা। রবীন্দ্রকাননের প্রতিটি প্রান্তে যেন বাতাস বইছিল। আজ এই বসন্তে কত ফুল ফুটে আছে কবির হৃদয়ে। এই অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতা নয়, ছিল এক নিবিড় অনুভবের পরশ, যেখানে রাজ্য নেতৃত্বের উপস্থিতি কবিগুরুর চেতনার প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ হয়ে উঠেছিল। তার সাহিত্য, সঙ্গীত, মানবতার বাণী আজও আমাদের জীবনের দিশারি, এই উপলব্ধি ছড়িয়ে পড়ল অনুষ্ঠান জুড়ে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।